দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে শিল্পায়ন উৎপাদন বাড়ানো জরুরি হলেও পরিবেশ ধ্বংস করে কোনো শিল্প কারখানা তৈরি করা যাবে না, স্পষ্ট জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আল মিন্টু। বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সুনির্দিষ্ট উৎপত্তি স্থল বা উৎসগুলো আগে নির্ধারণ করা দরকার, তা না হলে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকর করা সম্ভব নয়। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে শনিবার বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। সেমিনারে বক্তারা দেশের পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন। 365 দিনের একদিন পরিবেশ দিবস পালন করে পরিবেশ সুরক্ষা দেওয়া যাবে না। এটা 365 দিনের আমাদের সংস্কৃতির মধ্যে যদি না আসে, বিভিন্ন এরিয়ায় যে বসবাস করেন তাদের সবাইকে যখন আমরা জনসম্পৃক্ততা অর্জন করতে পারবো, তখনই আসলে সত্যিকারের যে পরিবেশ রক্ষা, সেই রক্ষায় আমরা এগিয়ে যেতে পারবো। পরিবেশ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের পরিণতি বা ক্ষয়ক্ষতি নিয়ে বেশি আলোচনা হয়, কিন্তু মূল কারণ কি তা নিয়ে কথা হয় না। অথচ উৎপত্তি স্থলগুলো সঠিকভাবে চিহ্নিত করতে না পারলে টেকসই প্রতিরোধকমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। আমরা তো জলবায়ু পরিবর্তনের জন্য অত দায়ী না। আমাদের কন্ট্রিবিউশন, যদি আপনি গ্রিন হাউস গ্যাস ধরেন, কন্ট্রিবিউশন মাত্র 0.35%। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, প্রবৃদ্ধি বাড়াতে হলে উৎপাদন বাড়াতেই হবে, আর উৎপাদন বাড়াতে প্রয়োজন কলকারখানা, তবে পরিবেশ বিপন্ন করা যাবে না। উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমাদের ইন্ডাস্ট্রি অত্যন্ত জরুরি, কিন্তু আমরা এন্ডও করতে পারি না যে ইন্ডাস্ট্রি করার জন্য আমরা আমাদের পরিবেশকে নষ্ট করবো, সেটাও আমরা চাই না। বাংলাদেশকে বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিতে থাকা দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের এই ধাক্কা উন্নয়ন অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলছে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।